খেজুরের ডাল হয়ে গেল তলোয়ার, ঘোড়ার পা গুলি কেটে গেল, আবু জেহেল দপার দিয়ে মাটিতে পড়ে গেল। আরেকজন আর দেরি নাই, আরেক ভাইও তার খেজুরের ডালটাকে আল্লাহু আকবার কইয়া আবু জেহেলের বুকের মধ্যে বসায় দিল। এই ডালটারও তলোয়ার বানায় দিল কে? আরেকটু জোরে বলেন না কে? মাটির চাকা আল্লাহর নাম নিয়ে যদি দুশমনের দিকে ঢিল মারা হয়, বোমা বানায় দেয় কে? সাথে যদি কারে রাখি? জোরে কন্যা কারে যদি সাথে রাখি? ভারত, রাশিয়া, চীন, জাপান রে নাকি আল্লাহ রে? আল্লাহকে যদি সাথে রাখো যুব, মাটির চাকা নিয়ে তুমি ঢিল মারবা, বোমা বানায় দিব আল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয় কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, হীনমন্যতায় ভুগবা না, মন ছোট করবা না, বিজয় তোমাদেরই হবে যদি আমি আল্লাহকে দিলে বসায় রাখতে পারো। যদি তোমরা খাঁটি মুমিন হতে পারো। খাঁটি মুমিনকে ওই দিলের ভিতরে যে আল্লাহরে বসাইছে। 17 জন লইয়া রওনা দিছেন। আবু জাহেলের নেতৃত্বে হাজার দুশমন, ওরা যুদ্ধ করার জন্য উপযুক্ত জায়গা আবু জাহেলের বাহিনী আগেই তারা দখল করে নিয়েছে। উঁচা জায়গা, উঁচা থেকে নিচা জায়গার মানুষকে মারতে সোজা, কিন্তু নিচা থেকে উঁচার মানুষকে মারা কঠিন, ঠিক না? জোরে বলেন, আওয়াজ দিয়ে না আপনারা আমার সাথে একটু আওয়াজ দিলে আমার কথা কিন্তু একটু আসান হবে। সহযোগিতা করবেন ইনশাল্লাহ। দেখেন হাতে পা, কিন্তু হাত কেন নড়ে? কাজ করতেছে পায়ে, পা হাইটে হাইটে সামনে আগাইতেছে, হাতের তো কোনো কাম নাই। হাত দ্বারা কি আমরা সামনে আগাই না? তো নড়বে শুধু পা, হাত কেন নড়ে? পায়ের তালে তালে হাত কেন নড়ে? হাত পাকে সাপোর্ট দিতেছে, বলতেছে তুমি আগাও আমি তোমার সাথে আছি, তুমি আগাও আমি সাথে আছি। যদি হাত পাওকে সাপোর্ট না দেয়, পা কিন্তু সামনে যাইতে পারে না। একজন মানুষ এইভাবে সোজা হাতটা এইভাবে রেখে কতক্ষণ হাঁটতে পারবে যদি হাতটা তাল না দেয়? তো এই জন্য আপনারা আমাকে কিছু কথা কইয়া হা না কইয়া যদি একটু সাপোর্ট দেন, তাহলে আমার কথা বলাটা একটু সহজ হবে, আসান হবে। রাজি আছে সবাই ইনশাআল্লাহ? বলতেছিলাম আবু জাহেল উঁচা জায়গা দখলে নিছে, আগেই বদরের যে সুইটেবল প্লেস যেটা, এটা তারা আগে নিয়ে নিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বদরের মাঠে পৌঁছছেন, তখন নবীজি নিচা জায়গায় সমতল জায়গায়, আর আবু জাহেল বাহিনী নিয়ে উঁচা জায়গায়। নবীজির সাথে 313 জন, আর আবু জাহেলের সাথে হলো 1000। নবীজির সাথে আছে দুইটা ছোট বাচ্চাও আছে। ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পারে? বাচ্চারা, নবীজি এই দুই বাচ্চা কেমনে আসলো জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ঘোষণা দিলেন বদরে যাব, যারা আসো তাড়াতাড়ি প্রস্তুত হও, এই আওয়াজটা মদিনার মসজিদের পাশের মাঠে, খেলার মাঠে আওয়াজটা গেল। ওই খেলার মাঠ থেকে দুইটা ভাই, আপন দুই ভাই, 10 বছর 12 বছরের, মুআজ আর মুআব্বাদ, দুই ভাই নবীজি যুদ্ধে যাবেন। তাও ইসলামের প্রথম যুদ্ধ, রমজান মাসের 17ই রমজান এই বদরের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে রাসূল যাবেন, এই সংবাদটা, আওয়াজটা খেলার মাঠে আসার পরপরই দুই ভাই তারা সিদ্ধান্ত নিল, আমরা ছোট হলেও রাসূলের সাথে যুদ্ধে যাব। মার কাছে আসছে, আয়েশা দেখে মাও কান্না করে, মা তুমি কাঁদো কেন? মাকে, বাবা কান্দি, রাসূলের সাথে সবাই যুদ্ধে যাইতেছে, প্রতি ঘর থেকে একজন করে যায়, যেই আওয়াজটা পাইছে সেই যাইতেছে, কিন্তু আজকে ইসলামের প্রথম যুদ্ধে আমার ঘর থেকে যাওয়ার কেউ নাই। আজ যদি তোমাদের বাবা দুনিয়ায় থাকতেন, তাদের বাবা নাই, দুইটা বাচ্চা ইতিম, শুধু মা আছে, বড় ভাইও নাই, মা কান্দে, যদি আজ তোমাদের বাবা থাকতেন রাসূলের সাথে যুদ্ধে যাইতেন, আজ যদি তোমাদের বড় ভাই থাকতো নবীর সাথে যুদ্ধে যাইতো, কিন্তু আমার ঘর থেকে যাওয়ার মতো কেউ নাই। এই কথাটা ভেবে মা কাঁদতেছি। এই কথাটা বলা মাত্রই দুইটা ভাই মাকে জড়ায় ধরে টান দেয়ার কয়, মা তোমার ঘর থেকে একজন না, রাসূলের সাথে তোমার ঘর থেকে 2 জন যাইতে চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাথে সাথে মা কপালে চুমু খায়, বুকে জড়ায় নেয়, কপালে চুমু খায়, চোখ থেকে মার দর দর করে পানি পড়ে। মায় কান্দার কই, বাজান রে, ও বাজান তোমাদের কথায় আমি মার দিলটা নরম হয়ে গেল, আমি আমার দিলটা খুশি করে নিছো, কিন্তু বাজান রে ছোট্ট তোমরা দুই ভাই যুদ্ধের ময়দানে যায় কি করবা? যুদ্ধের ময়দান বড় খতরনাক,
হয় দুশ্মনের কল্লা কাটতে হয়, নতুবা নিজের কল্লা দিতে হয়। এই ময়দানে তোমরা ছোট্ট দুই ভাই যে কি করবারে বাবা? এই কথা বলতে ছোট ভাইটা মাকে জড়ায় ধরে কান্দার কই, মাগো যদিও আমরা যুদ্ধের ময়দানে দুশ্মনের কল্লা কাটতে পারবো না, কিন্তু আমার নবীর দিকে দুশ্মন যখন তীর মারবে, আমরা দুনু ভাই নিজের কলিজা দিয়া তীর গুলা ফিরাবো, তবু আমার মায়ার নবীর গায়ে তীর লাগতে দিব না। কলিজা ছিদ্র হয়ে যায় যাক, কলিজা ছিদ্র হয়ে যায় যাক, তবু আমার নবীর গায়ে তীর লাগতে দিব না। কারণ আমার নবী মদিনায় হিজরত করে এসেছেন, সঙ্গে তার ভাই নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আমরা মদিনার মানুষকে আপন ভেবে তিনি আমাদের মাঝে মেহমান হয়েছেন গো মা। যদি আজকে বদরের মাঠে আমার নবীর কিছু হয়, কিয়ামতের মাঠে যদি আল্লাহ মদিনার মানুষ জিগায়, এরে মদিনার মানুষ বল বল, আমার বন্ধুকে আমি তোমাদের কাছে মেহমান পাঠাইছিলাম, আমার বন্ধুর কেন ক্ষতি হলো, তোমরা কোথায় ছিলা? জবাব দেওয়ার সুযোগ থাকবে না, মুখ দেখাইতে পারবো না। এই কথা বইলা দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে নিল। মা কপালে চুমু খাইলো, মা কপালে চুমু খায়া কই, বাবা যাও, আমি তোমাদেরকে জীবনের জন্য বিদায় দিয়া দিলাম। আমি মার ফিরে পেতে চাই না। নবীর জন্য জীবন দিবা, ইসলামের জন্য জীবন দিবা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে পরিচয় দিব, মালিক তুমি আমারে চিনোনি, কে তুমি? আমি দুইজন শহীদের মা। আমি আল্লাহর কাছে পরিচয় দিব, ও মালিক আমি দুইজন শহীদের মা। এই বইলা মা দুটা সন্তানকে চুমুকায়া চোখের পানিটা মুইসা মা বিদায় দিয়ে দিল। রে যুবক, আজকে তোমাকে খেলার মাঠ থেকে মসজিদে আনতে পারে না, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোমাকে ডাকে না, না মুয়াজ্জিন তোমার ডাকে না, ডাকে আল্লাহ। খেলার মাঠে তোমার কানে আওয়াজ যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিন্তু আল্লাহ পাকের সেই ডাক তোমাকে খেলার মাঠ থেকে মসজিদে আনতে পারে না। কিয়ামতের ময়দানে ওই মুআজ মুহাব্বতের সামনে কেমনে মুখ দেখাবা? এ যুবক, তোমার মতোই দুইজন যুবক খেলার মাঠ থেকে তারা জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাইতে প্রস্তুত, তোমাকে মসজিদে আনতে পারে না, মসজিদের আজান কি জবাব দিবা? ওই দুই ভাই চলছে আল্লাহর নবীর কাছে আইসা হাজির। মসজিদে নববীর সামনেই মায়ার নবী ঘোষণা দিয়ে দিলেন। নবী বলতেছেন, যারা যারা বদরের যুদ্ধে যেতে চাও লাইনে দাঁড়াও, আমি একজন একজন করে পরীক্ষা করে করে অনুমতি দেব। এই লাইনের মধ্যে সাহাবায়ে কেরাম দাঁড়াইলেন। এই বড় বড় সাহাবায়ে কেরামের লাইনের মধ্যে ছোট্ট দুই ভাইও দাঁড়ায় গেল, ছোট্ট দুই ভাইও দাঁড়ায় গেল। আল্লাহর নবী রহমতের নবী একজন একজন করে পরীক্ষা করে করে যাচাই বাছাই করে করে যখন এই দুই বালকের সামনে নবী আসলেন, নবীজি অবাক হয়ে বলতেছেন, বাবা তোমরা এই লাইনে কেন দাঁড়াইছো রে? এটা তো খেলার মাঠে যাবার কোনো লাইন নয়, এটা জিহাদের ময়দানে যাবার লাইন, কেন তোমরা এই জায়গায় দাঁড়াইছো? সাথে সাথে দুই ভাই কয়, নবী গো আমরা জানি জানি এটা যুদ্ধে যাবার লাইন। আল্লাহর নবী কই, বাবা কও কি জানার পর ওই লাইনে দাঁড়াইছো? বলে হ্যাঁ। রাসূল কই, তোমরা ছোট মানুষ যুদ্ধে যায় কি করবা? যুদ্ধের ময়দান বড় খতরনাক, বিপজ্জনক, হয় দুশ্মনের কল্লা কাটতে হয়, নতুবা নিজের কল্লা দিতে হয়। সাথে সাথে দুই ভাই নবীকে জড়ায় ধরে কই, নবী গো আমাদের বাবা নাই, আমরা এতিম, আমাদের কোনো বড় ভাইও নাই, আমরা ছিলাম খেলার মাঠে খেলায় মগ্ন, আওয়াজ পেয়েছি আপনি যুদ্ধে যাবেন, দৌড়ে বাড়িতে গেলাম, মার কাছ থেকে বিদায় নিলাম, মাও আমাদেরকে বিদায় দিয়ে দিছে গো নবী। আমরা মাকে যে জবাব দিয়েছি এই জবাবটা আপনাকেও দিতে চাই। যদিও আমরা ছোট মানুষ, দুশ্মনের কল্লা কাটতে পারবো না, কিন্তু যখন দুশ্মন আপনার দিকে তীর মারবে গো নবী, আমরা দুনো ভাই আপনার সামনে দাঁড়াইয়া ঢাল হয়ে থাকবো, দুশ্মনের তীরগুলা আমাদের কলিজা ছিদ্র হয়ে যাবে, আহ উহ করব না, তবু আমার মায়ার নবীর গায়ে তীর লাগতে দিব না। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে, যুবক নবীজির চোখ থেকে পানি ঝরে।
আর নবী হাত উঠে কান্দে আর কই আসমানের মালিক, মদিনার দুইটা শিশু কি কয় তুমি একটু শুনো। ও আসমানের মালিক, মদিনার দুইটা বাচ্চা কি কয় তুমি শুনো। আমি মদিনার মানুষের উপরে খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। আমি মদিনার শিশুদের উপরে খুশি, তুমি আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাও। এইবার নবী কই বাবা ঠিক আছে, আমি তোমাদের উপর খুশি, আল্লাহ তোমাদের উপরে খুশি, কিন্তু মা একা হয়ে যাবে। মার খেদমত করো, জিহাদের সমান সওয়াব। যাও বাবা যাও, যায় মায়ের খেদমত করো। বড় হলে পরে আমি নবী তোমাদেরকে যুদ্ধে নেব। আমি কথা দিলাম বড় হলে পরে যুদ্ধে নিব। দুটা ভাই সাথে সাথে আমার নবীর পা মুবারক জড়ায় ধরছে। আল্লাহু আকবার। না গো নবী ফিরত দিয়েন না, কারণ আমাদের মা আমাদেরকে শেষ বিদায় দিয়া দিছে, আর ফিরত চায় না। কিয়ামতের মাঠে আমার মা শহীদের মা হইয়া পরিচয় দিতে চায় গো নবী, আমাদেরকে ফিরত দিয়েন না। এই কথা শুনে মায়ার নবী চোখের পানি মুছেন আর বলেন সাহাবীরা রে, দেখো মদিনার শিশুরা কি কয়, কি কয় একটু শোনো। আমার মক্কার আপন মানুষগুলো আমাকে মক্কায় থাকতে দিল না, রক্তের মানুষগুলো আমাকে আমার জন্মভূমিতে থাকতে দিল না। আর মদিনার দুইটা শিশুর কলিজায় আল্লাহ পাক আমি নবীর প্রতি কেমন মহব্বত। আল্লাহ নবী কয় ঠিক আছে, বড়জনকে নবী কয় ঠিক আছে, আমি তোমার অনুমতি দিলাম। দুই ভাই একসাথে না, একজন মায়ের খেদমত করো আর একজন যুদ্ধে চলো। ছোট জনকে নবী কয় বাবা তুমি যাই আমার খেদমত করো, কারণ মা বাবার খেদমত জিহাদের সমান সওয়াব। যাও 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 বাবা যাই মায়ের খেদমত করো। এই কথা বলতে ছোট ভাই নবীজিকে জড়ায় দিয়ে কান্দে আর কই নবী গো, আমাকে যদি আপনি একা ফিরত দিয়ে দেন, আমার আম্মা বলবে আমার বড় ছেলেকে আল্লাহ কবুল করেছে, তোরে আল্লাহ কবুল করে নাই। কারণ দুজনকে একসাথে শেষ বিদায় দিছে গো নবী, কি জবাব আমি মাকে দিব। না গো নবী একা ফিরত দিয়েন না, দুই ভাই একসাথে আইছি, একসাথে যুদ্ধে যাওয়ার সুযোগ দেন। নবী গো আমি যদিও ছোট, কিন্তু গায়ে শক্তি আমার বেশি। সুবহানাল্লাহ, জোরে কর। যুদ্ধের ময়দানে বয়সের প্রয়োজন না, শক্তির বেশি প্রয়োজন। ওগো নবী আমার শক্তি বেশি, ভাইয়ার চেয়ে শক্তি বেশি। যদি আপনার সন্দেহ হয় দুই ভাইয়ে কুস্তি লাগায়া দেন। সুবহানাল্লাহ। যদি আমি কুস্তিতে হেরে যাই আমাকে নিয়েন না, কিন্তু আমি যদি কুস্তিতে জিতি গো নবী আমাকে আপনি যাওয়ার সুযোগ দিয়েন। নবী কই কও কি? আল্লাহ নবী কই সাহাবীরা রে কও না, এখন আমি কি করি, কি সিদ্ধান্ত দিই আমি তো বুঝতেছি না। সাহাবীরা কই নবী গো তাহলে কুস্তি লাগায় দেন, দেখি কার শক্তি বেশি। দুই ভাই এবার কুস্তি লাগবে। সাহাবাই কেরাম এইবার তারা সুযোগ করে দিয়েছেন দুই ভাইকে কুস্তি লাগান, কার গায়ে শক্তি বেশি সবাই দেখবে। দুই ভাই যখন কুস্তি লাগবে তখনই দেখা যায় ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে দেয় কি যেন বলল। বড় ভাইও চোখ টিপা দিয়ে বুঝায় দিল। কি কইছিল? কইছিল ভাইয়া তুমি তো অনুমতি পেয়ে গেছো, আমাকে সুযোগ কইরা দিও। বড় ভাই কয় টেনশন করবি না, দুই ভাই একসাথে বের হয়েছি, একসাথেই যুদ্ধে যাব। হয়ে গেছে সন্ধি, হয়ে গেছে ভিতরে ভিতরে আতাত হয়ে গেছে। বড় ভাই কয় টেনশন করিস না, একসাথেই যাইমু। দুই ভাই আইসি একসাথে যাইমু, একসাথে কুস্তি লাগছে ঠিকই, কিন্তু দেখা যায় বড় ভাই শক্তি প্রদর্শন করে না, শক্তি দেখায় না। ছোটজন বড়জনকে দপাস দিয়া মাটিতে ফালাইয়া দিছে, বড় ভাইরে ফালাইয়া দিছে মাটিতে। ফালাইয়া বুকের উপরে উইটা কয় ইয়া রাসূলুল্লাহ এবার দেখেন গো নবী, এই যে আমার গায়ে শক্তি বেশি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে সাহাবীরা তোমরা কিছু বুঝছো নি, কিছু টের পাইছো? সাহাবীরা কয় নবী গো সব টের পাইছি। তো কুস্তির ফলাফল তো কুস্তি লাগার আগেই হয়ে গেছে, কে জিতবো কে হারবো এটা তো আগেই ফাইনাল হয়ে গেছে। আল্লাহ নবী এবার বলে তাহলে তোমরা কও কি করবো? এতটুকু আরো আগ্রহ যাদের অন্তরে, আমি কি করি? একজনকে দেই আর একজনকে দেই না, এটা কেমনে করি? সাহাবীরা কই না গো নবী ঠিক হবে না, দুজনকে অনুমতি দিয়া দেন। আল্লাহ নবী কই ঠিক আছে তোমাদের দুজনকে অনুমতি দেওয়া হলো, যেন ঈদের দিনের আনন্দ দুই ভাইয়ের মুখে আর কলি যায়। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন।
আমরা বাবা যদি মোটরসাইকেল কিনে দে কি খুশি, বাবা যদি সাইকেল কিনে না দে কি কষ্ট। আমরা যেরকম খেলাধুলার কোনো কিছু পাইলে যেমন খুশি হয়, নবীর যুগের ছোট ছোট বাচ্চারা তারা আল্লাহ নবীর সাথে যাওয়ার, যুদ্ধে যাওয়ার সুযোগটাতে তারা এর চেয়ে বেশি খুশি হইত, এর চেয়ে বেশি খুশি হইত। কি জবাব দিব এই যুগের তরুণ যুব সমাজ, কি জবাব দিব হাসরের মাঠে যদি এই দুই ভাইকে আল্লাহ তোমার আমার সামনে দাঁড় করায়? আল্লাহ যদি বলে, যুবক একটু বলো তো, যৌবনের পাগলামির কারণে মসজিদে আসতে পারো নাই, যৌবনের পাগলামির কারণে ফিলিস্তিনের কথা ইয়াদ করে একটু দিলের ভিতরে একটু আমি আল্লাহর চিন্তা আনতে পারো নাই, তোমার মুসলিম ভাই বোনদের জন্য একটু তোমার কলিজা কাঁদে নাই? বলো তো এই মুআজ মুআওয়াদের সামনে একটু মুখ দেখাও। তুমিও যেমন সেই যুবক, তারাও এরকম দুটো যুবক, তুমি যেমন একটা বালক, সেও এমন একটি বালক। বলো সেদিন জবাব কি দিব, কি করে মুখ দেখাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ভাইকে সুযোগ দিলেন, দুই ভাই গেল বদরে। এদিকে আল্লাহর নবী তাবুতে ঢুকিয়া নবী আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ ইসলামের প্রথম যুদ্ধ, মাত্র কয়েকজন সাহাবী নিয়ে হাজির হয়েছি, যদি এরা শহীদ হয় আল্লাহ এই জমিনে তোমার কদমে সেজদা দিবে কে? সুবহানাল্লাহ। আল্লাহ এই জমিনে তোমার কদমে সেজদা দিবে কে যদি আমার সাহাবীরা শেষ হয়ে যায়? তারা মাত্র মুষ্টিময় কয়েকজন। নবী এমন কান্না কাঁদতেছেন আল্লাহর কাছে। 12টার সময় আবু বকর সিদ্দিক তিনি নবীর তাবুতে ঢুকবেন, বেলালের পারমিশন নিয়ে ঢুকতে হয়। বেলাল বলেন যান। রাসূলের তাবুতে আবু বকর ঢুকছেন, ঢুকে দেখেন নবীজি কাঁদতেছেন হাত উঠাইয়া, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, আল্লাহ তুমি সাহায্য করো, তুমি হাই তুমি কাইয়্যুম কইয়া নবীজির চোখ থেকে পানি দরদর করে পড়ে, দাড়ি মোবারক ভিজে ভিজে পানি পড়ে। আবু বকর সিদ্দিক বলেন আমি 12টায় ঢুকলাম, দেখি রাসূলের হাত উপরে, দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি পড়ে। আমি 1 ঘন্টা পরে আবার তাবুতে ঢুকলাম, কিছু কথা বলবো, গিয়া দেখি নবী তখনও হাত উপরে উঠাই কাঁদতেছেন। আমি আরো 1 ঘন্টা পরে ঢুকলাম, দেখি রাসূলের হাত তখনও এমনি আকাশের দিকে উপরে উঠানো, আর চোখ মোবারক বেয়ে বেয়ে, দাড়ি মোবারক বেয়ে বেয়ে পানি গড়ায় পড়তেছে। শেষ রাতে যে আল্লাহ পাক জিব্রাইল পাঠাইছে, জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে যে বলো আমি তো সাথেই আছি, আমার বন্ধু এত কেন কাঁদে? এরপর আমার বন্ধুর সন্তুষ্টির জন্য যায় বলো বদরে আমি সরাসরি ফেরেশতা পাঠিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা আমি আল্লাহর জিম্মাদারি। আল্লাহ বলে এটা তো আমার জিম্মাদারি। এরপর আমার বন্ধু যে কান্না কাঁদতেছে, জিব্রাইল যাও সান্ত্বনা দেওয়ার জন্য বলো, ফেরেশতারা সরাসরি যুদ্ধে থাকবে। প্রথমে 1000, পরে 3000, পরে 5000, পরম্পরায় 5000 ফেরেশতা আল্লাহ বদরে পাঠাইলেন। আর আল্লাহ বলে দিবেন আমার বন্ধুকে জানায় দিও জিব্রাইল তুমি হবে এই ফেরেশতাদের কমান্ডার, তোমার নেতৃত্বে ফেরেশতারা বদরে যুদ্ধ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর আল্লাহ বলেন আমি আরো সাহায্য পাঠাইতেছি। কেমন সাহায্য আল্লাহ পাঠাইছেন? সকালবেলা যুদ্ধ শুরু হবে, যুদ্ধ শুরু হওয়ার আগেই মুষলধারে বৃষ্টি নাজিল হলো। আর এই বৃষ্টিতে যুদ্ধের পজিশন মুসলমানদের পক্ষে আইছে। এতক্ষণ পর্যন্ত পজিশন ছিল আবু জাহেলের পক্ষে, কারণ তারা ছিল উঁচা জায়গায়, রাসূল ছিলেন নিচা জায়গায়। নবীজির পায়ের নিচে, সাহাবীদের পায়ের নিচে ছিল বালু, বালুতে হাঁটা যায় না, দৌড় দেওয়া যায় না, এটাও একটা বিপদ। কিন্তু আবু জাহেল তার দুশমনদের পায়ের নিচে ছিল এরকম মাটি আর পাথর, তারা তো সহজে দৌড়তে পারে। আবার ছিল উঁচা জায়গায়, দুইটা প্লাস পয়েন্ট বেঈমানদের। এক হলো তারা উঁচা জায়গায়, আর এক হলো তাদের পায়ের নিচে হলো মাটি আর পাথর। আর রাসূলের দুইটা ছিল বিপক্ষে পজিশন, এক হলো নবী সাহাবীদের নিয়ে নিচা জায়গায়, আর এক হলো পায়ের নিচে ছিল বালু। এক বৃষ্টিতে আল্লাহ পজিশন ঘুরায় দিছে, এমন মুষলধারে বৃষ্টি নাজিল হইছে। এই বৃষ্টির কারণে দুশমনরা যে উঁচা জায়গায় ছিল, এখন উঁচা জায়গায় বৃষ্টি পানি পড়ায় জায়গা এদের পিছলা হয়ে গেছে। পাহাড় যদি পিছলা হয় এখন মারবেন তো পরে, আগে নিজের পা তো সামলাইতে হবে, ঠিক না জোরে বলেন? মাঠে যদি পিছলা হয় আপনি আরেকজনকে মারেন পরে, আগে নিজে বাঁচেন, নিজে সামলান, ঠিক কিনা? এখন তো আবু জাহেল কি রে পাই তো এখন নিজের কথা শুনে না, নিজের পা নিজের কথা শুনে না, পড়ছে বিপদে। আর এইদিকে বিশালতার বৃষ্টির দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের পায়ের নিচে যে বালু আছিল, এই বালু পানি পাইয়া আরামদায়ক হয়ে গেছে।
বালিতে যখন পানি পড়ছে শক্ত হয়ে গেছে একটু, এখন তো দৌড়ও দেওয়া যায়, হাঁটাও যায়। আর আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলতেছেন এটা আল্লাহর সাহায্য, তোমরা ছোট ছোট গর্ত করো, ছোট ছোট গর্ত করে বৃষ্টির পানিকে আটকায় রাখো, জমায় রাখো। সাহাবায়ে কেরামের সাথে সাথে এরকম ছোট ছোট গর্ত কইরা বৃষ্টির পানি আটকায় আটকায় এরকম নিজেদের পানি নিবারণের ব্যবস্থা তারা করে ফেলছেন। এক বৃষ্টিতে বদরের যুদ্ধের পজিশন মুসলমানদের পক্ষে চলে আসবে। ওই আল্লাহ আজও আসেনি না নাই? আর একটু জোরে বলেন আসেনি না নাই? দুই ভাই বদরে ঢুকলো, এক ভাই আর এক ভাইকে ডাক দিয়া বলতেছে ভাইয়া আমরা ছোট্ট, কিন্তু এত বড় বিশাল দায়িত্ব আমরা পারবো না গো, আসো আমরা একজনকে টার্গেট নিয়ে একজন। এইবার একটু শুনেন দুই ভাই বদরে কি কাণ্ডটা ঘটাইছে, ছোট্ট দুই ভাই বদরে কি কাণ্ড ঘটাইছে একটু শুনেন, মন দিয়ে শুনেন। কারণ হলো আল্লাহ তাদের সাথে ছিলেন, ঠিক কিনা? সংখ্যায় কম না বেশি, অস্ত্র কম না বেশি, এটা মূল বিষয় নয়। মূল বিষয় হলো আল্লাহ আমার সাথে আসেনি না নাই? আল্লাহ যদি আমার সাথে থাকে শক্তি আমার কতটুকু এটাও বিবেচ্য বিষয় নয়। অল্প শক্তির দ্বারাও মুসলমানের বিজয়, ইতিহাস এমন ইতিহাস রয়েছে। দেখুন না, ছোট্ট দুই ভাই বলতেছে ভাইয়া আমরা বদরের যুদ্ধে এসেছি, কিন্তু কি করব, আমাদের হাতে তো তলোয়ারও নাই। 313 জন সাহাবীর হাতে হাতে তলোয়ার ছিল না রে, হাতে হাতে ছিল খেজুরের ডাল। 8 জনের হাতে ছিল 8টা তলোয়ার, বাকিদের হাতে ছিল মাত্র খেজুরের ডাল। খেজুরের ডাল নিয়ে তারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে এসেছেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে এসেছেন। দুশমনের হাতে হলো তলোয়ার, মুসলমানের হাতে হলো খেজুরের ডাল। ওরা হলো 1000, মুসলমান হলো মাত্র 313 জন। ওই অবস্থায় ছোট্ট দুই ভাই, তারা তো তলোয়ার পাওয়ার কথাই না, তাদের হাতেও হলো খেজুরের ডাল। ছোট ভাই ডাক দিয়া কই ভাইয়া শুনেছি বদরে নবীর চরম দুশমন আবু জাহেল নাকি বদরে এসেছে। ভাইয়া আমার মন বলে আমরা দুই ভাই আবু জাহেলকে টার্গেট নিব। একজনকে টার্গেট নেই একজন। বড় ভাই কয় আমিও রাজি আছি, আবু জাহেল নিয়ে আমরা টার্গেট নিব। কিন্তু কে সে আবু জাহেল? চিনে না, চিনার কথাও না। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বদরের এই যুদ্ধের ঘটনা তিনি হাদিসের মধ্যে এনেছেন। ছোট্ট ভাইটা তখন আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয় ইয়া আম্মি আরিনি আবা জাহেল। কয় চাচা, ও চাচা আবু জাহেল কুন্ডা একটু আমাদেরকে চিনায় দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছেন বাবা কও কি, আবু জাহেলকে চিনে তোমরা কি করবা? আবু জাহেলকে কেন দরকার? দুই ভাই বলতেছে চাচা যান, আমরা দুই ভাই সিদ্ধান্ত নিয়েছি আজকে বদরের যুদ্ধে হয় আবু জাহেলের একদিন নতবা আমাদের একদিন। আল্লাহু আকবার, मुसलमानेर आवाज़ अल्लाहु अकबर। ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर, और नक्श खुदा दिल में जमा रहने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजल इलाही, हर वक्त दरे कल्ब खला रहने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। আল্লাহু আকবার জোরে বলেন। আর মাত্র 5 থেকে 6 মিনিটের পরই শেষ। একটু মন দিয়ে শুনেন, দেখেন কান্ডটা কি ঘটাইছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বাবা কও কি, তোমরা আবু জাহেলের টার্গেট নিয়েছো বলে? হ চাচা যান, একটু চিনায়া দেন শুধু কেডা? চিনি না তো, ওই দেখেন না কতগুলা, ওই জাহান্নামের কীট, এটা কোনটা?
আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নকে, ওই যে দেখো ঘোড়ার উপরে অনেক লম্বা একটা বডি দেখা যায় আর বড় বড় ডাক দিতেছে, হুঙ্কার দিতেছে, ওই আবু জাহেল। ছোট দুই ভাই কই, চাচা যথেষ্ট, এনাফ, আর লাগবে না, বাকিটা আমরা বুঝবো আর আমাদের সাথে থাকনিওয়ালা আমার আল্লাহ বুঝবেন। সুবহানাল্লাহ। কৌশল করে করে দুই ভাই আবু জাহেলের ঘোড়ার পাশে চলে গেল। ছোট মানুষ তো সকলে দেখেও না, ফাঁকে 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 ঘোড়া নুইয়া আবু জাহেলের ঘোড়ার পাশে চলে গেল। ওদের তো ঘোড়া নাই, ওরা পায়ে হেঁটে হেঁটে আবু জাহেলের ঘোড়ার পাশে চলে গেল। যাইয়ে একজনে তার হাতের এইরকম যে বাইরে খেজুর গাছের ডাল, ওই ডাল দিয়ে আল্লাহু আকবার কইয়া আবু জাহেলের ঘোড়ার পায়ের মধ্যে মারলো। সাথে সাথে আল্লাহ পাক এই খেজুরের ডালকে আল্লাহ তলোয়ার বানায় দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। খেজুরের ডাল হয়ে গেল তলোয়ার, ঘোড়ার পা গুলি কেটে গেল, আবু জাহেল দপার দিয়ে মাটিতে পড়ে গেল। আরেকজন আর দেরি নাই, আরেক ভাইও তার খেজুরের ডালটাকে আল্লাহু আকবার কইয়া আবু জাহেলের বুকের মধ্যে বসায় দিল। এই ডালটারও তলোয়ার বানায় দিল কে? আরেকটু জোরে বলেন না কে? মাটির চাকা আল্লাহর নাম নিয়ে যদি দুশমনের দিকে ঢিল মারা হয়, বোমা বানায় দেয় কে? সাথে যদি কারে রাখি? জোরে কন্যা কারে যদি সাথে রাখি? ভারত, রাশিয়া, চীন, জাপান রে নাকি আল্লাহ রে? আল্লাহকে যদি সাথে রাখো যুবক, মাটির চাকা নিয়ে তুমি ঢিল মারবা, বোমা বানায় দিব আল্লাহ। এজন্যই তো আফগানিস্তানের জমিনে আমেরিকা যখন বোমা ফালায়, আকাশ থেকে যখন বোমা নিক্ষেপ করে, জো বাইডেন জিজ্ঞেস করেছিল, কিরে এত বোমা তোদেরকে দিলাম, এই বোমাগুলা কই যায়? বিমান বাহিনী কয়, আমরাও তো বুঝি না, আমরা তো বিমান থেকে যখন আফগানের মাটিতে বোমা নিক্ষেপ করি, দেখি একটা অদৃশ্য হাত এইভাবে বের হয়, বের হইয়া আমাদের বোমাগুলিকে এইভাবে লুফে ফেলে, লুফিয়া লুফিয়া এরকম সাগরে নিক্ষেপ করে, একটা বোমাও মাটিতে পড়তে দেয় না। আল্লাহু আকবার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ওয়া লা তাকিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয় কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, হীনমন্যতায় ভুগবা না, মন ছোট করবা না, বিজয় তোমাদেরই হবে যদি আমি আল্লাহকে দিলে বসায় রাখতে পারো, যদি তোমরা খাঁটি মুমিন হতে পারো। খাঁটি মুমিনকে ওই দিলের ভিতরে যে আল্লাহরে বসাইছে, দরজা বন্ধ কইরা খানা খাওয়ার সুযোগ ছিল কি ছিল না? রেবের চোখে ফাঁকি দিয়া পানি খাওয়ার সুযোগ ছিল কি ছিল না? তাহলে বোঝা গেল এরা কাউরে দিলে বসায় রাখছিলাম না, রোজার মাসে দিলে শুধু বসায় রাখছি কারে? আল্লাহরে। এই দিলে বসানিটা যদি এখনো আমার জারি থাকে, আল্লাহ বলে, বান্দা তুমি যেখানে যাবা এখানে আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে বিশ্ব পরিস্থিতি যেদিকে আগাইতেছে, আমরাও নিরাপদ না, বাংলাদেশও নিরাপদ না, যে কোনো সময় দুশ্মনের নজর পড়তে পারে, আরাকানের অবস্থা হতে পারে, দিল্লি গুজরাটের অবস্থা হতে পারে, গাজার হালত বাংলাদেশে হতে পারে। কিন্তু ভাইরা মনে রাখবা, ওই সময় চোখের পানি ঝরায়া রক্ত ঝরাইলেও আল্লাহ আমাদের উপরে খুশি থাকবে না। যদি এই মুহূর্তে আমরা আমাদের ভুল পথ পরিহার করে দিলের ভিতরে সবকে ফেলায়া আল্লাহকে যদি বসায় না রাখি, ওই সময় হাত উঠাইলেও আল্লাহ দোয়া কবুল করবেন। ওই সময়টা আমাদের সামনে কাছাকাছি, যেই টাইমে হাত উঠাইতে দেরি, আল্লাহ যেন কবুল করতে দেরি না হয়, এমন একটা হাত এখনই বানাইবার টাইম, এমন একটা জবান এখনই বানাইবার সময়, যেই জবান দিয়ে চাইতে দেরি কবুল হতে দেরি না হয়। আমার ভাইয়েরা, ওই যুবক যখনই এরকম ভাবে তলোয়ারটা ঢুকাইয়া দিছে, আবু জাহেলের বুক ছিদ্র হইয়া একবার মাটিতে গিয়া পড়ছে, মাটিতে গিয়া ঢুকছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখছেন, আয় হায় হায় হায়, এই ছোট দুই ভাইয়েরা করছে কি? আবু জাহেলকে তো খতম করে ফেলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছেন আবু জাহেলের দ্বারো। আবু জাহেলের কাছে আইসে তিনি উপরে বসে বলতেছেন, শোন, সারা জীবন তো খুব বাহাদুরি করেছিলি, খুব বাহাদুরি করেছিলি, এবার শোন, তোরে শেষ বয়সে কে মারছে জানো? ওই ক্যাডা, ওই দেখ ছোট্ট দুইটা বালক দাঁড়ায় রয়েছে, না বালক, এরা তোরে হত্যা করছে। আল্লাহ তোর অহংকারের কিভাবে আল্লাহ ধূলিসাৎ করছে দেখ। একটা আমাদের মতো বীর বাহাদুর দিয়ে আল্লাহ পাক তোরে খতম করে নেই, একটা অবুঝ বাচ্চা দিয়ে আল্লাহ তোরে খতম করে বুঝাইছে অহংকার মানুষের সাজে না, অহংকার শুধু একমাত্র আল্লাহর কাজ, ঠিক কি না? অহংকার মানুষের কাজ নয়, অহংকার শুধু আল্লাহর কাজ।
আত-তাকাব্বুরু রিদাই, আল্লাহ বলে অহংকার তো আমার পোশাক, এটা মানুষের কাজ নয়। তুমি কিসের অহংকার করো? তুমি একটু তাকায় দেখবা তোমার উপরে আমি আল্লাহ কাউকে না কাউকে বসায় রাখছি। অতএব তুমি অহংকার করতেই পারো না। তুমি কারো না কারো কাছে ধরা, তুমি কারো না কারো কাছে চাইতে হয়। চাইতে হয় না শুধু একমাত্র আমি আল্লাহকে। অতএব অহংকার করা শুধু আমাকেই মানা। অহংকার করা শুধু কাকে মানায়? আল্লাহকে মানায়। আমি কারো না কারো কাছে ধরা, যে কারো না কারো কাছে ধরা তার অহংকার মানায় না, অহংকার মানায় না। প্যারে হাজিরিন, এইবার আবু জাহেল কয়, এইবার তুই কি করবি? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, আমি তোর কল্লা আলোক করব। এরা তোর খতম কইরা গেছে, আমি তোর কল্লা আলোক কইরা এই কল্লা নবীর সামনে নিয়ে হাজির করব। সারা জীবন নবীরে খুব কষ্ট দিছো, আমার রাসূলের জন্মভূমিতে তুই থাকতে দাও নাই, আমার রাসূলের মাথায় আঘাত করে তুই রক্ত ঝরাইছো, এই কল্লাটা এখন রাসূলের সামনে হাজির করব। আবু জাহেল কয়, ঠিক আছে, কি করার আর, আমি তো নিচেই পড়ে গেলাম, মরণের টাইম, কল্লাটা যে কাটবি একটু কুরিত লাগায়া কাটিস, যেন আমার কল্লাটা দেখতে বড় দেখা যায়, কারণ আমি সারা জীবন নেতা ছিলাম। যেমন ফরমালিন মার্কা ডাকাত বুঝছেন, মরবার আগেও হের অহংকার যায় না, কই কুরিতে লাগায় কাটবি যেন দেখতেও বড় দেখা যায়, কারণ সারা জীবন না নেতা ছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, তোর শেষ ইচ্ছা পূরণ হবে, আমি তোর শেষ ইচ্ছাটা পূরণ করব। কুরিত লাগায় কাটটা এই কল্লা রাসূলের সামনে নিয়ে হাজির করছেন। আল্লাহু আকবার জোরে বলেন। বদরে বিজয় এসেছে, সংখ্যায় কম, এরপরও আল্লাহর পক্ষ থেকে বিজয় এসেছে। একমাত্র কারণ শক্তি মুসলমানের কে সাথে ছিলেন? জোরে বলেন কে? আমাদের সাথে কে আছে? কেমনে? সুদ খাইলে আর ঘুষ খাইলে আল্লাহর সাথে থাকবো? দিলের ভিতরে রমজানে আল্লাহরে যেভাবে বসায় রাখছিলেন, এই চিন্তাটা যদি বাকি জীবন রাখেন, সুদের টাকাটা যে আমি নিব 10,000-এ 20,000, 20,000-এ 25,000, আর আজকাল তো সুদকুররা এখন গোপনে আর সুদ খায় না, ডাইরেক্ট ওপেন খায়, এটার আরো বাহাদুরি মনে করে, ঠিক কিনা জোরে বলেন? অথচ নাপাক খায়, নাপাক, সুদ খায় না, নাপাক খায়।